হ্যালো ফ্রেন্ডস, শিনুদি অ্যাকোয়ারিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকোরিয়ামের জল ঠিক কতটা পরিষ্কার, পুরো একদম স্বচ্ছ কাচের মতো। আপনারাও যদি আমার মতো এত সুন্দর জল পরিষ্কার রাখতে চান, তাহলে আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। তাহলেই বুঝতে পেরে যাবেন আমি এত সুন্দরভাবে অ্যাকোরিয়ামের জল কী করে মেনটেন করি। আমার এই অ্যাকোরিয়ামটা প্রায় 1 থেকে 1.5 মাসের ওপরে হয়ে গেল। আমি এখনও পর্যন্ত ওয়াটার চেঞ্জ করিনি। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই প্রতিদিনে 2 থেকে 3 লিটারের মতো ওয়াটার শুধু টপ আপ করে যেতে হয় আমাকে। তারপরেও আমার ওয়াটার কোয়ালিটি এতটাই ভালো। কী করে এতটা ভালো ওয়াটার কোয়ালিটি আছে, আজকে আমি সেটাই আপনাদের দেখাবো। আপনাকে ট্যাঙ্কের ওয়াটার কোয়ালিটি এত সুন্দর মেনটেন করতে গেলে সবার আগে যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ট্যাঙ্কে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ভালো মতন গ্রোথ করতে হবে। আর এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ভালো মতো গ্রোথ তখনই হবে যখনই আপনি আপনার ট্যাঙ্কে প্রয়োজনীয় যেই ফিল্টারটা দরকার সেই ফিল্টারটা লাগাবেন। আপনি যদি আপনার প্রয়োজনীয় যতটা ফিল্টারের দরকার তার থেকে কম পাওয়ারের ফিল্টার লাগান, তাহলে কিন্তু আপনার জল কখনোই এরকম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে না। আজকে আমার আলোচনার বিষয়টাই হচ্ছে অ্যাকোরিয়াম ফিল্টারেশন সিস্টেম নিয়ে। চলুন তাহলে আপনাকে দেখাই আমি কি কি ফিল্টার ইউজ করি। আমি সবার আগে যেই ফিল্টারটা আপনাদের দেখাচ্ছি সেই ফিল্টারটাকে বলে হ্যাং অন ব্যাক ফিল্টার, বা শর্ট ফর্মে HOB ফিল্টার। এই ফিল্টারগুলোতে প্রচুর পরিমাণ বায়োমিডিয়া আপনি ইউজ করতে পারবেন। আর যত পরিমাণ বায়োমিডিয়া আপনি ইউজ করবেন, সেখানে তত পরিমাণ আপনার বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি হবে। এই ফিল্টারটার ক্যাপাসিটি হচ্ছে 500 লিটার প্রতি ঘন্টায়। তার মানে ধরুন আপনার ট্যাঙ্কে যদি 100 লিটার জল ধরে, তাহলে আপনার ওয়াটারটা 5 বার প্রতি ঘন্টায় পরিষ্কার করবে। আমি আমার এই ট্যাঙ্কে এই ফিল্টারটা ছাড়াও এই আরেকটা স্লিম সোবো 308H মডেলটা ইউজ করি। এই ফিল্টারটার ক্যাপাসিটিও 500 লিটার পার আওয়ার বলে ঠিকই, কিন্তু এটার ক্যাপাসিটি অতটা বেশি নয়, কারণ এর মধ্যে যখন বায়োমিডিয়া, স্পঞ্জ এগুলো আপনি অ্যাড করবেন, তখন কিন্তু আপনার ক্যাপাসিটি অনেকটাই কমে যাবে। এই ফিল্টারটা আমি সবার প্রথমে আমার এই ট্যাঙ্কটার জন্য কিনেছিলাম, আর এই ফিল্টারটা রানিং ফিল্টার বলে আমি এই ফিল্টারটাকে ফেলে রাখিনি। আমার ট্যাঙ্কে আমি এই ফিল্টারটা সবসময় ইউজ করি। আমার এই দুটো ফিল্টারই 24/7 চলে। কখনোই এই ফিল্টারটা বন্ধ আমি করি না। শুধুমাত্র পাওয়ার কাট যতক্ষণ হয় ততক্ষণই এই ফিল্টারটা বন্ধ থাকে। তাছাড়া দিনে 24 ঘন্টাই আমার এই ফিল্টারটা চলে, যার ফলে আমার ট্যাঙ্কের ওয়াটারটা একদম ক্রিস্টাল ক্লিয়ারের মতো। আপনি দেখতে পাচ্ছেন আমি ফিল্টারটাকে বন্ধ করে দিলাম, যাতে আপনারা বুঝতে পারেন যে আমার ওয়াটার কোয়ালিটিটা কীরকম। আপনারা এবার নিজেরাই বলুন আমার কোয়ালিটিটা ঠিক আছে না আমার কোয়ালিটি খারাপ। আমি এই প্ল্যান্টেড ট্যাঙ্কে আরেকটা পাওয়ার ফিল্টারও ইউজ করি, যেটা আমি CO2 ডিফিউজার হিসাবে ব্যবহার করে থাকি। এই ফিল্টারটার মধ্যেও স্পঞ্জ থাকার জন্য এই ফিল্টারটাও মেকানিক্যাল ফিল্টারেশনের কাজ করে। আপনারা যদি চান আমি এটাকে কীরকম করে বানিয়েছি সেটার ভিডিও আমি আপলোড করে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এবার আমি আপনাদের বলছি কি করে আমার ট্যাঙ্কের ওয়াটার এত পরিষ্কার থাকে। যেহেতু আমি ট্যাঙ্কে দুটো ফিল্টার ইউজ করছি, তার ফলে আমার বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া অ্যামোনিয়া লেভেলের থেকে বেশি আছে। ফলে অ্যামোনিয়া লেভেল কখনোই আমার ট্যাঙ্কে বাড়তে দেয় না আমার এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো। চলুন এবার আমি আপনাকে দেখাই আমার বড় ট্যাঙ্কের ফিল্টারেশন সিস্টেম। এই দেখুন, এটা সানসান 304A মডেল। এইটার ওয়াটার ক্যাপাসিটি হচ্ছে 2000 লিটার প্রতি ঘন্টায়। যেহেতু আমি এটা একটা ব্ল্যাক ওয়াটার সেট আপ বানাচ্ছি, তাই আমার এটার ফিল্টারেশন প্রচণ্ড বেশি প্রয়োজন, তাই আমি এত হাই পাওয়ারের ফিল্টার ইউজ করছি। অ্যাকোরিয়ামের জল ক্রিস্টাল ক্লিয়ার রাখার জন্য সবথেকে বেশি যেই জিনিসটার প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে ফিল্টারেশন সিস্টেম। আপনার ফিল্টারেশন সিস্টেম যদি ঠিক থাকে, তাহলে আপনাকে কখনোই আপনার জল কেন ঘোলা হয়ে যাচ্ছে, জল কেন পরিষ্কার হচ্ছে না, এই সব ব্যাপার নিয়ে চিন্তা করতে হবে না। আপনি যত ভালো ফিল্টারেশন লাগাবেন ততই বেটার রেজাল্ট আপনি কিন্তু পাবেন। আর তার সাথে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আপনাকে প্রয়োজন মতো ডোজ দিয়ে যেতে হবে। আপনি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া যেরকম ডোজ লেখা থাকে সেরকমভাবে যদি ইউজ করেন, তাহলেও আমার মতো আপনাদের ট্যাঙ্কেও ওয়াটার ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আপনাদের না বললেই নয়, সেটা হচ্ছে ফিল্টার কিন্তু কখনোই বন্ধ করে রাখবেন না।
ফিল্টার 24/7 চলবে। আপনি যদি ফিল্টার বন্ধ করে রাখেন তাহলে কিন্তু আপনার ট্যাঙ্কের বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো সব মরে যেতে পারে। আর আপনার ট্যাঙ্কের বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো যদি একবার মরে যায় তাহলে সবার আগে আপনার ট্যাঙ্কের জলের সমস্যা হবে। আর আমরা ভালো করেই জানি জলের সমস্যা যদি একবার আপনার ট্যাঙ্কে হয় তার সাথে সাথে কিন্তু মাছেরও সমস্যা হবে। আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম, এই ভিডিওটাতেও বলছি, আপনাকে মাছ পোষার আগে জল পোষা শিখতে হবে। আপনি যদি জল পোষা একবার ভালো মতন শিখে যান তাহলে দেখবেন কোনো মাছই পুষতে আপনার কোনো ধরনেরই অসুবিধা হবে না। আপনাদের অ্যাকোরিয়ামের জল যত পরিষ্কার হবে ততই আপনার অ্যাকোরিয়ামের ফিশ হেলদি থাকবে। তাহলে বন্ধুরা, আপনাদের ট্যাঙ্কের ওয়াটার ক্রিস্টাল ক্লিয়ার রাখতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রপার ফিল্টারেশন সিস্টেম ইনস্টল করা। এই জিনিসটা আপনারা যত তাড়াতাড়ি করতে পারবেন তত তাড়াতাড়ি আপনাদের ওয়াটার আমার মতো এত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।